This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for educational purpose only. আরজিকর মেডিকেল কলেজ নিয়ে যে ঘটনাটি চলছে সেটা সম্পর্কে আপনারা সকলেই অবগত। তবে এবার এই ঘটনায় সান বাংলার একটি ধারাবাহিক যার নাম আকাশ কুসুম, এবং সেখানেই উঠে আসে সেই গল্প, এবং সেই গল্প কিভাবে মানে আনফোল্ড হচ্ছে সেটাই আজকে জানতে ডালি রয়েছে এবং রক্তিম রয়েছে। আলাদা করে পরিচয় করার কোনো দরকার নেই, সম্রাট মুখার্জি এবং কথা রয়েছে। সো আমরা লেটস মুভ অন। এক্স্যাক্টলি কিভাবে এগোচ্ছে গল্পটা? আমরা জানি যে ধর্ষককে মেরে ফেলা হচ্ছে, খুন করা হচ্ছে, এবং আমরা দেখছি যে প্রমো এক্স্যাক্টলি কি হচ্ছে ফাইনালি কি হচ্ছে, ফাইনালটা বলতে পারবো না, কিন্তু কি হচ্ছে আপাতত বলতে পারি। সেটা হচ্ছে আমাদের বাড়িরই মেয়ে অমৃতা, বাড়িতে কেউ ছিল না, বাচ্চা কাচ্চা ছেলেরা এসে পার্টি করছিল, এর মধ্যে একটা হাতাহাতি হয় আর একটা অ্যাক্সিডেন্ট ঘটে। তার মাঝখানে একটা দুষ্টু ছেলে নেগেটিভ একটা চরিত্র করে এখানে, সে অমৃতাকে রেপ করার চেষ্টা করে বা মানে কোনোভাবে মোলেস্ট করার চেষ্টা করে। অ্যান্ড ইন দ্য মেন টাইম ডালি ঢোকে অ্যান্ড সেগুলো দেখে, আর তখনই মানে ধস্তাধস্তির মাঝখানে খুন হয়ে যায়। একটা ইন্টেনশনালি হতেও পারে, নাও হতে পারে, সেটা এখন বলছি না, বাট হয়ে যায় কি এই ঘটনা ঘটছে। তো এখন আপাতত ডালি জেলে। আচ্ছা, সেটা নয় বুঝলাম, কিন্তু ব্যক্তিগত জীবনে এরকম কোনো সময় হয়েছে ফাইট সিকোয়েন্স হয়েছে ব্যক্তিগত জীবনে? মানে নিজের ব্যক্তিগত জীবনে না, নিজের সম্মান বাঁচানোর জন্য। হ্যাঁ, নিজের সম্মান কি করেছে সেটা আমি জানতে চাই। হ্যাঁ, বিকজ না এটা আমি করেওছি, বিকজ আমি না ছোটবেলা থেকে মানে আমার আপব্রিঙ্গিং খুব ছেলে টাইপের, মানে আমি অ্যাথলেটিক্স করতাম। হ্যাঁ, আমি খুব টম্বাইশ, এখনো ইন্টারভিউ দিচ্ছি বলে এরকম বসেছি, নাহলে কিন্তু আমি পুরো একদম এই। তো আমার আপব্রিঙ্গিং যেহেতু খুব ছেলে, তো আমি ছোটবেলা থেকেই খুব মারকুটে, মানে স্কুলে হোক বা আমি ক্লাসে হোক, এরকম আমার মনে আছে এরকম ঘটনা দুর্গাপুজোর সময়। মানে সব যেই মহিলা বন্ধুগুলো ছিল ওরা আমাকে নিয়ে বেরোতো ফর সেফটি, মানে ওরা যাতে সেফ থাকে, কারণ আমি ওরকম রাস্তাঘাটে চট্টর মেরে দিতাম। এরকম কতবার হয়েছে যে আমরা রাস্তায় এই বলো সত্যি আমার হাতের সাইজ, আমার হাতের সাইজ ট্রায়াঙ্গুলার পার্কে আমরা ঘুরতে বেরিয়ে এরকম একটা জিনিস। হ্যাঁ দেখো, হ্যাঁ না এটা না, এই হাতটা একটা সিরিয়াস কথার মধ্যে তোমার এইসব করতেই হতো না। দেখতে পাচ্ছে ও আমাকে অনেক হাইটে ছোট, হাত তো ছোট হওয়া উচিত, হাতের সাইজ। আর সত্যি আমার হাতে খুব লাগে, তো আমি ওরকম ট্রায়াঙ্গুলার পার্কে এরকম একটা ছেলেকে ধরে খুব মেরেছিলাম। মানে ও অ্যাজ কিছুই বলেনি, মানে ভিড়ের মধ্যে ইচ্ছা করে মেয়েদের মাঝখানে ঢুকে যাচ্ছিল, আমি বুঝতে পারছিলাম। হ্যাঁ, কিন্তু আমাকে কিছু বলতো না, বিকজ আমি তো ছেলে, মানে আমি তো ধরো টুপি পরে একটা শার্ট ওয়ার্ট পরে, ওরা বেশ শাড়ি টাড়ি পরে একটা নারী সেজে, ব্যাস ওদের হয়তো শাড়িতে নারী একটা ইয়ে দেখিয়েছে। তাহলে তুমি কি বলতে চাইছো যে ড্রেসটা ম্যাটার করে? মানে তুমি যদি ছেলেদের ড্রেস পরে বেরিয়েছিলে বলে সেহেতু তোমার শাড়িতে ওরা বেরিয়েছিল বলে ওরা ইফটিজ হয়ে যায়? একেবারেই নয়, এটা একেবারেই নয় যে আমি শাড়িতে মানে শাড়িতে বা ইয়েতে, কেননা মানে আশেপাশে যেই ঘটনাগুলো ঘটছে সেগুলোতে তো এরকম নয় যে তারা মিনি স্কার্টস পরে বেরিয়েছিল বলেই বা ধর্ষণ হচ্ছে বা মোলেস্টেশন হচ্ছে, এরকম কিছু তো নয়। শাড়ি পরা মহিলারও মানে ডেফিনেটলি তার সাথেও এরকম ঘটনা ঘটছে। তো এর সাথে জামা কাপড়ের কোনো সম্পর্ক নেই, মানে আমার তো মনে হয়। তুমি কেন বলছো টম বয়স বলে তোমাকে? না, আমি অ্যাকচুয়ালি কি বললাম, আমার আবভাবই ছেলে ছিল, মানে আমাকে দেখে হয়তো মহিলা বুঝতেই পারেনি যে এ মহিলা হতে পারে। তাহলে কি তার মানে কি তাহলে তুমি বলতে চাইছো যে মহিলা বুঝতে পারলে তাহলে ইফটিজড হওয়ার একটা সম্ভাবনা ছিল? হ্যাঁ, ডেফিনেটলি মহিলা হলে ছিল। আচ্ছা, তার মানে তুমি কি রেকমেন্ড করছো সব মেয়েরা আর কি ছেলে সেজে ঘুরে বেরোবে? না, সেটা কি করে এরকম হয়? তাহলে কি করে হবে বলো? এরকম মানে মোট কথা তুমি যেটা বলতে চাইছো যে মেয়েদেরকে কিন্তু একটা নিজস্ব সুরক্ষা বলয় তৈরি করা উচিত এবং জানা উচিত বেসিক সেলফ ডিফেন্সটা জানা দরকার। এবং সে যতই সেজে বেরোক না কেন, দেখো সুন্দর দেখতে মানুষকে সুন্দর লাগবে, সেটা তো তার অপরাধ হতে পারে না। একটি মেয়ে যে মানে যার ফিগার খুব সুন্দর, সে যদি আজকে মিনি স্কার্ট পরে বেরোয়, তার মানে সেটা তো তার অপরাধ হতে পারে না। সে তো এক্সারসাইজ করেছে, সঠিক খাবার খেয়েছে, নিয়ম মতো ঘুমিয়েছে, এবং যা শারীরিকভাবে মানে ফিট রাখার জন্য দরকার সেটা করেছে, সেটা তো তার অপরাধ হয়ে যেতে পারে না। তো আমার ওইটাই বক্তব্য যে মানে মেয়েটি দেখতে সুন্দর হতে পারে, যে কোনো জামা কাপড় পরতে পারে, কিন্তু
নাম্বার 1 হচ্ছে ছেলেদের দৃষ্টিভঙ্গি চেঞ্জ করতে হবে। কোনো একটি মেয়ে ছোট স্কার্ট পরা মানে সে অ্যাভেলেবেল তা কিন্তু নয়। দ্বিতীয় হচ্ছে যে ছেলেদের বুঝতে হবে যে বাড়িতে মাকে যখন তুমি মা বলে ডাকছো এবং মাকে সাংঘাতিক সম্মান দিচ্ছ, নিজের বোনকে যখন আর 4টে ছেলের থেকে আগলে রাখছো, যেই মেয়েটিকে তুমি ইফটিজ করছো বা যেই মেয়েটির দিকে তুমি এগোচ্ছ মানে ভুল একটা দৃষ্টি নিয়ে, সেই মেয়েটিও কিন্তু কারো না কারো বোন, কারো না কারো দিদি, কারো না কারো মা, কারো না কারো বউ, কেউ মানে সম্পর্কিত। সে মানে সে কোনো হঠাৎ করে আকাশ থেকে টপকে পড়েনি। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমার মনে হয় ছেলেদের একটা বড় দায়িত্ব তৈরি হয় এখানে। আর একটা মেয়েদের দায়িত্বও আছে যে আমি সবসময় বলি যে সেফটি মানে বিং সেফের কোনো আর মান নেই, মানে হয় না, মানে সাবধানের কোনো মান নেই। আমাদের ছোটোবেলায় দিদিমা ঠাকুরমারা বলতো যে সাবধানের কোনো মান নেই, ঠিক তেমনই সাবধান থাকো। রাত্রিবেলা যখন বেরোচ্ছ একটু সাবধান থাকো, একটা এমার্জেন্সি নাম্বার রেডি করে রাখো যেখানে যে কোনো বিপদ হলে। কিছু হয়, সেই পেপার স্প্রেটাই আমার ব্যাগে সব সময় থাকে, অনেক কিছু বেরিয়ে গেছে। পেপার স্প্রে একদিন তো আমাকেই দিয়ে দিচ্ছিল পুরো পেপার স্প্রে। এই রে, হ্যাঁ খুব চাপ আছে তাহলে। হ্যাঁ মানে তুমি যার জন্য কেটে কেটে ফাঁসিয়ে দিচ্ছ সেই তোমাকে পেপার স্প্রে দিয়ে দিচ্ছে। হ্যাঁ মানে তুমি দিয়েছিলে, স্প্রে করেছিলে? বার করতে যাচ্ছিল, মানে দেখলাম যে শুধু দেখিয়ে রাখলাম যে সব পরে সাবধান থেকো, সাবধান থেকো এরকম। মানে কি বলবো নব, মানে আমার জীবনটা মানে বাড়ি স্টুডিও কোনো জায়গায় বাদ যাচ্ছে না, সব জায়গায় আর কি মানে আমি বিধ্বস্ত মহিলাদের দ্বারা আর কি। হ্যাঁ মানে রক্তিম তো বিধ্বস্তই, কারণ রক্তিমের পরিবারে তার দিদিও তাকে, বোনও তাকে শাসাচ্ছে, বউও তাকে শাসাচ্ছে, মাও শাসাচ্ছে, সবাই মিলে শাসাচ্ছে। এই ব্যক্তি জীবনের সাথে কথা মিল পাও? ব্যক্তি জীবনের সাথে মিল পাই, কারণ হ্যাঁ মানে মানে কষ্ট লাগে এই শাসিয়ে মানে আমার মনে হচ্ছে আমার উইমেন্স কমিশনে যেতে হবে, গিয়ে জানাতে হবে যে এইভাবে সিরিয়াল থেকে শুরু করে সিরিয়ালের বাইরে অব্দি সব জায়গায় শাসন চলছে। কিন্তু বাট সেটাই সত্যি হতো যে মানে মহিলারাই শাসাতো না, এটা তো হয় না, খুব বাজে জিনিস। কেন হবে সেটা? তাহলে এত কিছু ঘটতো না, হয়তো মহিলারা শাসালে এগুলো হতো। কিন্তু অনেক মহিলাদের ঘটনা তুমি জানো না। হ্যাঁ ডেফিনেটলি সেটাও হয়। যাক, আমরা অন্য দিকে চলে যাব এই ডিসকাশনে যেতে গেলে। যেটা আমার প্রশ্ন সেটা হচ্ছে যে তুমি এক্ষুনি বললে যে মানে ওই চ্যারিটি বিগিনস অ্যাট হোম, যেটা আমরা বলে থাকি যে বাড়িতে যদি ছেলেদেরকে প্রপারলি শিক্ষা দেওয়া হয় তাহলে ছেলের একটু যদি চিন্তা ভাবনা চেঞ্জ হবে। তুমি দুজন ছেলের তোমার নিজেরই রয়েছে, তুমি ছেলেদের কিভাবে শিক্ষা দাও, মানে কি বলো বা কি বলে তাদেরকে বড় করছো মেয়েদের সব রিলেটেড? আমি 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 ছেলেদের সবসময় বলি যে দেখো, সুন্দর জিনিস তো ডেফিনেটলি দেখতে হয়। তুমি যদি যেই সুন্দর জিনিসের কদর দিতে পারবে না, সেই ক্ষেত্রে তুমি কিন্তু মানুষ তৈরি হবে না, তুমি অমানুষ তৈরি হবে। যে সৌন্দর্যকে অ্যাপ্রিসিয়েট করতে জানে সে অমানুষ তৈরি হয়। কিন্তু অন দি আদার হ্যান্ড ছেলেদের এটাও শেখাই যে দেখো মানে প্রত্যেকটি মেয়ে কিন্তু ফুলের মতো। তুমি যেই মোমেন্টে ফুলটাকে গাছ থেকে ছিঁড়ে নেবে এবং গাছেই সবচেয়ে ভালো গন্ধ দেবে, গোলাপের গন্ধ কিন্তু গাছে থাকলে সবচেয়ে ভালো দেবে। এবং দ্বিতীয় জিনিস হচ্ছে যে মানে যেমন তুমি মাকে ভালোবাসো এবং সম্মান দিচ্ছ বা মা বলে ডাকছো বা গলা জড়িয়ে ধরছো, ঠিক তেমনই তুমি যে কোনো মহিলা, সবাইকেই গলা জড়িয়ে ধরতে বলি না তাই বলে, কিন্তু আমার ছেলেরা কিন্তু সবাইকেই গলা জড়িয়ে ধরে। মানে আমার হিরোইনকেও ভীষণ ভালোবাসে আমার ছেলেরা আর কি, মানে একদম ডালি। সব হিরোইনদের সব হিরোইন মানে আপাতত নাকি বলো, প্রশ্নটা ঠিক উত্তর দাও যে সব হিরোইনদের বাস্তব না, সব হিরোইনদের বাস্তব না, কিন্তু এই আপাতত ওরা বড় হওয়ার পর যে হিরোইনকে দেখছে বাবার সাথে, সেই হিরোইনের বিশাল ফ্যান এবং সবসময় বলে কবে বাড়িতে নিয়ে আসবে এবং ডালি এখন পড়াশুনো করছে কিনা, হেন তেন এইসব প্রশ্ন। আমিও তো বলি যে ওদেরকে আনতে। তো এবারে তো এই জন্য আমার ছেলেদেরকে এইভাবে আমি শিক্ষা দিচ্ছি, কোনোভাবে অমানুষ তৈরি হলো না। পড়াশুনো আপ ডাউন হতে পারে, একটা মানুষ ভালো পড়াশোনা খারাপ পড়াশোনা হতে পারে, দেখতে ভালো দেখতে খারাপ হতে পারে, সব ভালো হতে পারে, সব মানে ভালো খারাপ হতে পারে, কিন্তু মানুষ হলো, অমানুষ হলো না। মানে নেভার থিঙ্ক নেগেটিভ অ্যাবাউট এনিবডি, স্পেশালি উইমেন। কারণ মানে ঠিক যেমন প্লাগ অ্যান্ড সকেট দুটো এক জায়গায় এলে তবে গিয়ে ইলেকট্রিসিটির প্রবাহ হয়, ঠিক তেমনই ছেলে আর মেয়ের কম্বিনেশনে কিন্তু একটা সোসাইটি তৈরি হয়। আমাদের শুধু ছেলে থাকলে সোসাইটি তৈরি হবে না, আর শুধু মেয়ে থাকলে সোসাইটি তৈরি হবে না। এটা কিন্তু দুটোর কম্বিনেশন যখন না, তখনই সোসাইটি তৈরি হয়। তো সেই জায়গা থেকে আমি আমার ছেলেদেরকে সবসময় এইভাবেই আর কি তৈরি করার চেষ্টা করছি। মানে দেখো
ম্যান প্রপোজেস গড ডিসপোজেস, ঠিক তেমনই প্যারেন্টস প্রপোজেস অ্যান্ড চিলড্রেন অলওয়েজ ডিসপোজেস। তাই জন্য ছেলেরা কতটা নিতে পারবে, কতটা শিখতে পারবে, সেটা সত্যি কথা বলতে আমি সারেন্ডার করে বলছি, আমি এখন জানি না। এটা তো সময় বলবে যে আমার ছেলেরা আমার মতো হতে পারলো কিনা, আমার মতো ভালো আর কি। ওরে বাস, আমি তোমাকে আচ্ছা কতটা ভালো সম্মান আচ্ছা দিতে। আমি একটু যাই ডালির কাছে, সেটা হচ্ছে যে রক্তিম তো মানে এখানে ক্যারেক্টার, কিন্তু যখন ক্যারেক্টারে থাকছে না কি কি হয় এক্স্যাক্টলি দুজনের মধ্যে, দ্যাট আই ওয়ান্ট টু নো, কারণ এটা প্রচন্ড সিরিয়াস আড্ডাটা হয়ে যখন যাচ্ছে, ক্যারেক্টার থাকে না তখন তখন অ্যাকচুয়ালি কোনো ক্যারেক্টারই থাকে না। তুমি এরকম করে বলতে পারলে অন স্ক্রিন, হ্যাঁ ক্যারেক্টারই থাকে না। আমি কিরকম সবসময় ওকে বাবার মতো সবসময় আগলে রাখি। আমি তোমাকে বলেছি না এটা না আমি যখন নিতে পারলাম না, খুব শরীর খারাপ লাগে। এরপরে সিরিয়ালটাই আমার বাবা, লালিমা আয় গায় বুকে আয়, এরপরে সিরিয়াল। আমি ওনাকে বলেইছি যে আজ পর্যন্ত তুমি বলো তো তোমার কোনো স্ক্যান্ডাল নেই, আমি তোমার স্ক্যান্ডাল রটাবো। প্রত্যেকটা ইন্টারভিউতে ওনার খারাপ খারাপ সব দিক তুলে ধরবো। একটা কিছু খারাপ বলো তো শুনি। আমার না একটা খারাপ কথা বলো, তুমি এই 6 মাস আমার সাথে কাজ করছো এবং মেগা সিরিয়াল মানে সকাল 9টার থেকে রাত 10টা অবধি আমি তোমার সাথে থাকি, অতক্ষণ আমার বউয়ের সাথেও থাকি না। এবারে তুমি বলো না, এখন তুমি তোমার আমাকে ইমপ্রেস করতে হবে, হিরোইনকে তুমিই বলো না সবসময় ইমপ্রেস করে রাখতে হবে, ওই জন্য খারাপ দিকটা দেখাচ্ছ না তুমি। ও তাহলে তুমি আচ্ছা ইমপ্রেস করার জন্য কি কি করেছে বা কি করে? ইমপ্রেস করার জন্য ধরো এই যে সারাক্ষণ প্রত্যেকটা ইন্টারভিউতে আগে থেকে প্রশংসা করে ফেলবে আমার, হ্যাঁ যে ডালিতে সবসময় স্ক্রিপ্ট পড়ে আসে, সবসময় কল টাইমে ঢোকে, যেখানে আমি কিন্তু এটা আবার অন্য জায়গায় অন্য দরকার নেই। বিষয়টা হচ্ছে সবসময় আমার প্রশংসায় পঞ্চমুখ হয়ে থাকে, বা আরও কি করো ইমপ্রেস করার জন্য। আমি কি বললাম, ফুল সবসময় গাছে থাকলেই ভালো লাগে, আমি সবসময় চাই ফুলের মতো গাছেই থাকুক, তাই প্রশংসা করি, ভালো ভালো কথা বলি, সিনে হেল্প করি, সিনেও হেল্প করি কিনা বলো? হ্যাঁ সিনে হেল্প করি, যা যা মানে ভালো জিনিস সেই সমস্ত কিছু করি, তো পটানোর জন্য। এই কি সব বলছে আমার তো পটানোর জন্য। আচ্ছা কে বেশি রোমান্টিক? মানে আমি আমি উনি 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 রোমান্টিক। আচ্ছা এই দেখো কেন কন্ট্রাডিক্টরি কথা, এদিকে বলছে আমি সারাক্ষণ ইমপ্রেস করার জঘন্য চেষ্টাগুলো, ওই জন্য বলছি আমি। কেননা অন্য মানে আমি তো একটা মহিলা, আমাকে তো বিভিন্ন ছেলে বিভিন্নভাবে মানে প্রেম নিবেদন করে বা ইমপ্রেস করার চেষ্টা করে, তোমারটা সবচেয়ে ওয়ার্স্ট। কেন এখন প্রপোজ করেনি মানে রোমান্টিক ওয়েতে? না না, যখন আমরা সিন করি ধরো, এবারে শোনো একটা মহিলাকে তুমি বলো না, একটা মহিলাকে চুল সরাই এরকম ভাবে, উনি চুল সরাবেন পুরো এরকম ভাবে, আমার চুল টুসি পুরো পাগলের মতো, আমার দাড়িতে ভেলকোর মতো লেগে তারপরে মানে একটা হয় না গার্লফ্রেন্ডকে ধরছে পুরো এরকম ভাবে ধরে, দেখো তুমি তুমি না দেখলে বুঝতে পারবে না, এটা মায়া মমতা দিয়ে উনি না পুরো এরকম ভাবে ধরে। আরে নেই একদম, কি হচ্ছে? তুমি হিরোইনকে তুমি এইভাবে ধরো? না না, আজকের ইন্টারভিউটা পুরো গোলমাল হয়ে যাচ্ছে, বুঝতে পারছি। দিদি আসছে না, বাগে আসছে না। আগে তো এরকম কথা বলতো না, হঠাৎ করে কি হয়েছে তোমার? সবটা আগে তো ঠিকই বলতে যে খুব রোমান্টিক, তখন তো মনে হতো যে না তোমার সম্মানটা বাঁচাই, দরকার নেই, কি দরকার লোকের সামনে তোমার আসল রূপটা তুলে ধরার। কিন্তু এখন বলি যে তুমি রোমান্টিক, তো তুমি কি সত্যি সেটা জানো না? না সেটা তাহলে ভালো হলো, আমার বউ, আমার শুভচিন্তকরা, আমার অন্যান্য গার্লফ্রেন্ডসরা সব জেনে রাখো আমি আনরোম্যান্টিক, তাই ডালির সাথে আমার কোনো রোম্যান্সের সম্পর্কই নেই। এটা অ্যাক্সিডেন্টালি রোমান্টিক সিন ভালো হয়ে যায়। হ্যাঁ সেটা তো আমি শাহরুখ খানের মতো আর কি, মানে আমি মানে আই এম গুড অন স্ক্রিন অ্যাকচুয়ালি, মানে স্ক্রিনের বাইরে আমি ব্যাড আর কি। ও এতক্ষণ অফ স্ক্রিন প্রবলেম ছিল। আচ্ছা এবার আজকে একটু শেষ করবো, সেটা হচ্ছে যে ঘটনাটি চলছে, যে ঘটনাটি এখন এগোচ্ছে ধারাবাহিকের মধ্যে দিয়ে, তো এই মুহূর্তে দাঁড়িয়ে এবার কি চলছে, মানে কি প্ল্যানিং, কি হতে মানে কি এক্স্যাক্টলি হলে বেটার হয় এই সিচুয়েশনটা এখন আর্থিক মেডিকেলে চলছে, যে ঘটনাটি ঘটেছে? সবকিছুর শেষ তো এটাই যে মানে যে অপরাধী সে শাস্তি পাক, সব মানে আমরা একটা সাধারণ নাগরিক হিসেবে আমরা একটুখানি চাইতে পারি। আমরা হ্যাঁ হয়তো এই যেগুলো করা হচ্ছে, যে যাদবপুর গিয়ে বা প্রত্যেকটা মোড়ে মোড়ে একটা মানে সবাই মিলে মানে একত্রিত হয়ে একটা চেষ্টা প্রতিবাদ করার মিছিল, এই সব কিছু এগুলো তো সব হবে, কিন্তু মানে এই সব কিছু হয়ে কি সত্যি পরিবর্তন আসবে? মানে
এই ঘটনা তো মানে রিপিটেডলি হয়ে যাচ্ছে। এর আগের বছরও অগস্টেই অলমোস্ট সেম একটা ঘটনা ঘটেছে, তারপরে 1 বছর পর সেম জিনিসটা রিপিট হলো। তো আলটিমেটলি তো কিছু চেঞ্জ হচ্ছে না। আমরা শুধু সাধারণ নাগরিক হিসেবে চাই যাতে চেঞ্জটা আসে, আর তার জন্য এই যেগুলো সম্রাটদা বললো বা আমি কিছু কথা বললাম, যেগুলো যে আমাদের মধ্যে মানসিকতার পরিবর্তন দরকার খুব, এছাড়া আর কোনো উপায় নেই। আমি বলবো যে সত্যি ঘটনাটা সামনে আসুক। মানে আমার কোথাও মনে হচ্ছে যে আমরা যা দেখছি, শুধু যা দেখছি তা নয়, তাছাড়াও অনেক কিছু আছে যে ঘটনাগুলো আমরা দেখতে পাচ্ছি না, মানে দেওয়ালের ওপারে আছে আর কি। আমরা চাই যে পুরো ঘটনাটা সামনে আসুক, কি হচ্ছে, কেন হচ্ছে, শুধুই কি একটি ধর্ষণ, না ধর্ষণের পেছনে আরও অনেক পরতে পরতে গল্প লুকিয়ে আছে, যে গল্পটা আমরা সাধারণ মানুষরা জানতে পারছি না। আমরা পুরোটা জানতে পারি। আমরা মানে নাগরিক হিসাবে এবং সামাজিক মানুষ হিসাবে আমরা জানতে চাই, এটা আমাদের অধিকার, আমাদের জানা দরকার যে কি হচ্ছে। হ্যাঁ, এই ঘটনা তো দুদিন পরে আমার সাথে, আমার খুব কাছের মানুষটার সাথে ঘটতে পারে না। এবং সিবিআই হাতে এখন যখন নাকি কেসটা এসেছে, আমরা আশাবাদী, এবং কলকাতা পুলিশের হাতেও যখন ছিল তখন আমরা আশাবাদী ছিলাম। কিন্তু এখন সিবিআই ইজ অলওয়েজ দ্য মানে সেন্ট্রাল এজেন্সি, তো আমরা আরও বেশি মানে কমফোর্টেবল থাকতে পারি। এবার দেখা যাক কি হয়। কিন্তু সিবিআই এরও খুব বেশি সাকসেস রেট নেই, তাই জন্য সেটাতেও খুব একটা নিশ্চিন্ত হতে পারছি না। তাই জন্যই হয়তো মানুষ রাস্তায় নেমে পড়েছে, তাই জন্যই হয়তো মানুষ এবারে দাবি করছে যে আমাদের জানা দরকার আসল গল্পটা। তো তাই জন্য লেটস কিপ আ ফিঙ্গার্স ক্রসড। আমরা সবাই মিলে প্রার্থনা করি যাতে সত্যিটা সামনে আসুক। সবাই মিলে প্রার্থনা করি যে যা ঘটনা ঘটেছে ওর বাবা মার যাতে মানে অ্যাটলিস্ট মনের শান্তি হোক, যে আমার মেয়ের মানে যারা ক্ষতি করেছে তারা শাস্তি পেল। এটাই আমরা প্রার্থনা করতে পারি। থ্যাংক ইউ, বেস্ট উইশেস দুজনকে। প্রচুর সাফল্য পাক এই ধারাবাহিক, এবং এরকম রেগুলার বেসিসে এন্টারটেনমেন্টের ডোজ পেতে হলে অবশ্যই চোখ রাখতে হবে শুধু দি ওয়াল নিউজে, কারণ খবর এখন এটাই।